শিক্ষা উপদেষ্টা ডক্টর সি.আর. আবরারের সঙ্গে আলোচনার পর প্রত্যাহার করা হয়েছে কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ। একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৭টি আবাসিক হল। তবুও আমরণ অনশন কর্মসূচিতে অনড় রয়েছেন কুয়েটের শিক্ষার্থীরা। বুধবার সকালে শিক্ষা উপদেষ্টা অনশন ভেঙে আইনের উপর আস্থা রাখার অনুরোধ করলেও উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এদিকে ঢাকায় বিক্ষোভ মিছিলে দাবি আদায় না হলে মার্চ টু কুয়েট কর্মসূচির ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৭টি আবাসিক হল। বুধবার বিকেলে উপাচার্য মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে প্রশাসনিক এসব সিদ্ধান্তের পরও এক দফা দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ এই অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে গত সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচিতে বসেন কুয়েটের ৩২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ জন অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে কুয়েট ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি.আর. আবরার। আন্দোলনকারীদের অনশন ভেঙে আইনের উপর আস্থা রাখার অনুরোধ করেন তিনি। তবে শিক্ষা উপদেষ্টার কথায় আশ্বস্ত হতে পারেননি আন্দোলনকারীরা। বিকেলে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে মার্চ টু কুয়েট কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। স্পষ্ট করে বলে দিতে চাই, আপনি যদি ভালোই পদত্যাগ না করেন, মাসুদ সাহেব, আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ মার্চ টু কুয়েট ঘোষণা করতে পারব। অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, কুয়েটের একজন শিক্ষার্থীর যদি কিছু হয়, তারা যদি কোনো ধরনের মৃত্যুর মুখে ঢলে পড়ে, আপনাদেরকে এর দায়ভার গ্রহণ করতে হবে। একই দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী। মুজাহিদুল ইসলাম, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।